সাকরা খুলে আমরা স্বাধীন হওয়ার পরেও এখনো বন্দী করে রাখা হয়েছে। সম্মানিত পাবনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, ইতিমধ্যে আমরা অবগত হয়েছি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, এক সময়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি, আমাদের প্রান্তীয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে তথাকথিত ট্রাইব্যুনাল তৈরি করে মিথ্যা মামলায় সাজা দিয়ে ফাঁসির আসামি করে দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় আটক রাখা হয়েছে। জামাত ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং সমাবেশ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় শুরার সদস্য, পাবনা জেলার সম্মানিত আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জামাত ইসলামের কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুর রহিম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, পাবনা জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা জহুরুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন পাবনা জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, পাবনার গণমানুষের নেতা প্রিন্সিপাল ইকবাল হুসাইন। উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, পাবনা সহকার সভাপতি মোহাম্মদ ফিরোজ হোসেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন শহীদে কাফেলা ইসলামী ছাত্র শিবির পাবনা শহর শাখার সভাপতি, সংগ্রামী ছাত্র নেতা মোহাম্মদ ফিরোজ হোসেন। এবার বক্তব্য রাখবেন মোহাম্মদ ফিরোজ হোসেন।
ছাত্র শিবির এবং জামাত ইসলামী রাজপথে দুর্বল আন্দোলন করে তোলার মধ্য দিয়ে যে মাঝার ভাইকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মুক্তির দাবিতে পাবনা জেলা জামাতের ঐতিহাসিক বিক্ষোভ এবং মিছিলের এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা শাখার সভাপতি ছাত্র নেতা ইসরাইল হোসেন। বক্তব্য দিবেন ছাত্র নেতা ইসরাইল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি আমাদের মুসলিম উম্মার কলিজার টুকরা বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালা মাওলানা মতিউর রহমান নিজামী সহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হাসিনা সরকার ফাঁসি দিয়েছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার তথ্যটাউজ ভেঙে দিয়ে বাংলার জমিনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের রেকর্ডের নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমাদের নেতৃবৃন্দদের নির্দোষ এটা দিবালোকের মতো সত্য প্রমাণিত হয়েছে। তার প্রমাণ শিখরঞ্জন বালি দিবালোকের মতো সে সত্য জাতির সামনে তুলে ধরেছে। এত কিছু সত্য তুলে ধরার পরেও আমাদের নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন? এটা শুধু জামাত ইসলামের প্রশ্ন নয়, বাংলার আগমন মানুষের জনতার প্রশ্নে আজকে উত্থাপন হয়েছে। অবিলম্বে যে আজহারুল ভাই যদি মুক্তি না দেওয়া হয়, বাংলার জমিনে জামাত আমার তৌহিদি জনতা দুর্বল আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত পাবনাবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামের পাবনা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাই এস এম সোহেল। বক্তব্য রাখবেন ভাই এস এম সোহেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক আবু তালেব মন্ডল, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য সাবেক জেলা আমির জননেতা অধ্যাপক আব্দুর রহিম সহ জেলা নায়েব আমির, জেলা সেক্রেটারি নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবির সহ জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুপ্রিয় পাবনাবাসী, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এক জুলুমের অবসানের দাবিতে। 5 আগস্ট দেশ জাতি স্বৈরাচার মুক্ত হলেও যাদের নেতৃত্বে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, তাদের নেতারা আজও কেন চলে? সংগ্রামী পাবনাবাসী, আজকের এই বিশাল জনসমুদ্র, এই জনসমুদ্র থেকে আমরা দাবি করতে চাই অবিলম্বে একে মাজার ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নাহলে 5 আগস্টের মতো আর একটি বিপ্লব হতে পারে। আমরা স্পষ্ট ভাষায় বাস্তবিক কণ্ঠে বলে দিতে চাই, আগামী 20 তারিখের শুনানিতে একে মাঝারকে পাঠানো ট্রাইব্যুনালের জেনারেল কালের রায়ে যে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, এদেশে সঠিক আইন বাস্তবায়নের লক্ষ্যে
ধারাকে অবৈধ ঘোষণা করে নির্দোষ খালাস দিতে হবে। এই দাবি রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক মিছিল এবং সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পাবনার গণমানুষের নেতা জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য পাবনা জেলার সম্মানিত নায়েবে আমির আমাদের প্রাণপ্রিয় নেতা প্রিন্সিপাল ইকবাল হুসাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وآله وأصحابه أجمعين। সংগ্রামী পাবনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার ব্যানারে প্রথম পাবনা রাজপথে আমরা আগমন করেছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে বিগত 15 বছর শেখ হাসিনার শাসন, তার জুলুম, তার নির্যাতন, তার অবৈধ ভোট, মানবাধিকার লঙ্ঘন, ছাত্র জনতাকে হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানো, তার প্রতিবাদে সারা দেশব্যাপী যে আন্দোলন হয়েছিল 5ই আগস্ট এদেশের 18 কোটি মানুষ সেই আন্দোলনে বিজয় লাভ করেছিলেন। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে হাসিনার অবৈধ ট্রাইব্যুনালে তার অবৈধ মামলায় সারা বাংলাদেশে যাদেরকে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হবে এবং 5ই আগস্টের পরে 6ই আগস্ট থেকে সারা দেশের জেলখানাগুলোতে মিথ্যা মামলায় যারা রাজনৈতিক মামলায় গ্রেফতার ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বর্তমান ইন্টার গভর্নমেন্ট যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কয়েকটি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারেক রহমানকে কয়েকটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিগত জোট সরকারের সময়ে আব্দুল সালাম পিন্টু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা আরো ধন্যবাদ জানাই ঈশ্বরদীতে একটি মামলায় শেখ হাসিনার মিথ্যা মামলায় বিএনপির 48 জন নেতা কর্মীকে বিভিন্ন পর্যায়ে সাজা দেওয়া হয়েছিল, বিশেষ করে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি, উত্তরবঙ্গের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম ভাইকে আজও পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামীর আমির আজকে 18ই ফেব্রুয়ারি 2025 সারা দেশব্যাপী এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকে রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী যে ডেট আছে সেই ডেটেই এই অবৈধ ট্রাইব্যুনালের সাজা বাতিল করে আমাদের নেতাকে মুক্ত করবেন। আমরা আশা করব আপনার এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থান আছেন,
ডিজিএফআই আছেন, এনএসআই আছে, ডিএসবি আছে, র্যাবের গোয়েন্দা সংস্থা আছে, প্রশাসনের লোক আছেন। আমরা আশা করব বর্তমান গভর্নমেন্ট জনগণের অনুভূতি বুঝে খুব দ্রুততম সময়ে এই পবিত্র ভাষার মাসে রমজানের পূর্বেই এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করবেন। রমজানের পূর্বেই তাকে মুক্তি দিতে হবে। তিনি একজন মুসলিম জননেতা। দীর্ঘ 13 বছর যাবৎ মিথ্যা মামলায় তাকে জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে। এই জেলখানা থাকা অবস্থায় তার স্ত্রী ইন্তেকাল করেছেন। তার সকল ছেলে মেয়েকে বিগত ফ্যাসিস্ট হাসিনা বিদেশে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তিনি মানবতার জীবনযাপন করছেন। এর মধ্যে তার অনেক আত্মীয়স্বজন ইন্তেকাল করেছেন। এমনকি এটিএম আজহারুল ইসলামের শ্বশুর বাড়ি পাবনায় তার শ্বশুর শাশুড়িরাও এই সময় তার শ্বশুরে ইন্তেকাল করেছেন। এরকম একজন মুসলিম জননেতা যার বিরুদ্ধে কোনো মামলা নাই, তার ট্রাইব্যুনাল অবৈধ। এবং বর্তমান ইন্টার গভর্নমেন্টকে বলবো, রাজনৈতিক ভাষা যেটাই হোক, মানবাধিকার সংস্থা যেটাই বলুক, সর্বশেষ জাতিসংঘের তদন্ত রিপোর্টে বলা হয়েছে হাসিনার 15 বছরের শাসন অবৈধ, তার ট্রাইব্যুনাল অবৈধ, ট্রাইব্যুনালের সাজা অবৈধ। সে হচ্ছে ফাসিস্ট, সে গণহত্যাকারী, সে ছাত্র জনতাকে হত্যা করেছে, তার বিচার করতে হবে। এবং আওয়ামী লীগ এই দল নিষিদ্ধ করারও সুপারিশ করা হয়েছে। সংগ্রামী পাবনাবাসী, আজকের এই জনসভা থেকে, বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্ট বলতে চাই, বর্তমান ইন্টার গভর্নমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে আইন মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করবেন। আমরা আর কথা বাড়াবো না। আজকে ছোট্ট একটি দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি। বর্তমান গভর্নমেন্ট সংস্কারে যারা প্রস্তাব দিয়েছেন, অধিকাংশ রাজনৈতিক দল তার সাথে একমত আছে। আপনি সংস্কার প্রস্তাব নিয়ে এগিয়ে যান। এদেশের জনগণ, রাজনৈতিক দল সবাই আপনার সাথে আছে। আগামী 22 তারিখের মধ্যেই এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পাবনা জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা জহুরুল ইসলাম খান। বক্তব্য রাখবেন মাওলানা জহুরুল ইসলাম খান। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. جاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত জেলা আমির, জেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত নিকৃষ্ট স্বৈরাচার, খুনি, ব্যাংক ডাকাত, ভোট ডাকাত শেখ হাসিনার সরকারের অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি অসংখ্য নেতৃবৃন্দকে, হাজার হাজার নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে এবং জেলখানায় আবদ্ধ করে অবৈধ ট্রাইব্যুনালে
আন্দোলনের মাধ্যমে তাদের সাজা কার্যকর করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুল সুবহান, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা, বীর কাসেম আলী সহ যাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দিয়ে, এইটা অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং যাদেরকে এখনো জেলখানায় ভরে রাখা হয়েছে অবৈধভাবে অন্যায়ভাবে রাখা হয়েছে, আমরা ট্রাইব্যুনাল মানি না। এই ট্রাইব্যুনাল ভেঙে দিতে হবে। এই অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বাংলাদেশের কাউকে জেলখানায় যেতে চাই না। প্রিয় পাবনাবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই পাবনা থেকে দাবি করতে চাই, অবিলম্বে আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে, জামাত ইসলামের নিবন্ধন ফিরে দিতে হবে, দাঁড়িপাল্লা ফেরত দিতে হবে। প্রিয় পাবনাবাসী, আমরা বিগত স্বৈরাচারের পাতানো ওই ট্রাইব্যুনাল মানি না। ওই ট্রাইব্যুনালকে ধ্বংস করে দিয়ে বর্তমান সরকারের মাধ্যমে আমরা আমাদের আজহার ভাই সহ যারা জেলখানায় রয়েছে তাদের সুবিচার নিশ্চিত করতে হবে। প্রিয় পাবনাবাসী, আজকে আমরা এইখান থেকে শুধু তিনটা দাবি করব। একটা হলো আজহার ভাইকে মুক্তি দিতে হবে, জামাতের নিবন্ধন ফিরে দিতে হবে, দাঁড়িপাল্লা ফেরত দিতে হবে। এরা শুধু পাবনাবাসীর নয়, সারা বাংলাদেশের তৌহিদি জনতার আকাঙ্ক্ষা। পাবনার উপকার মাওলানা আব্দুল সুবহানের এই মাটিতে দাঁড়িয়ে আমরা শুধু সরকারকে বলে দিতে চাই, আমরা মনে করেছিলাম আপনি আমাদের ভাইদেরকে ছেড়ে দেবেন এবং এই ট্রাইব্যুনালে যারা সাজাপ্রাপ্ত হয়েছে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে আপনারা অনতিবিলম্বে মুক্তি দিয়ে দেবেন। কিন্তু 6 মাস হয়ে গেছে। এই 6 মাসের মধ্যেও কোন অশুভ ইঙ্গিত অথবা অদৃশ্য ইশারায় আপনারা তাকে গ্রেফতার করে রেখেছেন আমরা জানি না। তবে যদি এমন কিছু থেকে থাকে, বিগত স্বৈরাচার সরকারের আমলে যেই সকল বিচারকেরা অন্যায়ভাবে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আমাদের দেশ বরেণ্য বিশ্ব আলেমকে বরেণ্য আলেমে দিনদেরকে আপনারা হত্যা করেছেন, ওই বিচারপতিদের তাহলে এই ট্রাইব্যুনালে আপনারা বিচার করুন, তাহলে তাদের বিচার বাংলাদেশের জনগণ মেনে নেবে। আমরা ওই অবৈধ ট্রাইব্যুনালে জামাতের কোন নেতা, বিএনপির কোন নেতা তাদেরকে যদি আবার ফাঁসি দেওয়া হয় এবং তাদেরকে বিনা বিচারে আটক রাখা হয়, বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নেবে না। প্রিয় পাবনাবাসী, আজকে আমরা এই পাবনা থেকে সুশৃঙ্খল ভাবে আমরা সরকারকে শুধু জানিয়ে দিতে চাই, আমরা অবশ্যই আজকের মিছিলে শান্ত থাকব এবং আমরা আমাদের দাবি শুধু সরকারের কাছে বলবো, আগামী 20 তারিখে যে ট্রাইব্যুনালের যে আদালতের তারিখ রয়েছে ধার্য তারিখ, এই তারিখে সরকার যেন 20 তারিখ 22 তারিখে 20 তারিখে আমরা এই 20 তারিখে আমাদের ভাই আজহারের মুক্তি দেখতে চাই। আমরা যদি মুক্তি দেখতে চাই, সকলকে হাত তুলে দাবি চালাতে হবে। সকলকে ধন্যবাদ। সম্মানিত সংগ্রামী ভাইয়েরা, আমার এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, পাবনা জেলা শাখার সাবেক আমির, দৈনিক জীবন কথা পত্রিকার প্রকাশক, আমাদের প্রাণপ্রিয় নেতা, পাবনাবাসীর প্রিয় নেতা অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক মৌলানা আব্দুর রহিম গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন।
দেশবাসী, আজকে এই শহীদ চত্বরে সমাবেত ইসলামী আন্দোলনের জিন্দাদের কর্মী ভাইরা, আমি একটি ঘটনা প্রথমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো মজিউর রহমান রেন্টু, তার লেখা বই আমার ফাঁসি চাই। এই বইটা যদি কেউ পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কিভাবে মিথ্যা মামলা দিয়ে হাসিনার সরকার মানুষ মেরেছে। 2094 সালের 22শে সেপ্টেম্বর ঈশ্বরদীর প্ল্যাটফর্ম, যেখানে শেখ হাসিনা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাচ্ছিলেন, ওই ট্রেনে যে বগিতে সাংবাদিকরা ছিল, শেখ হাসিনার নির্দেশে বাহাউদ্দিন নাসিম সাংবাদিকদের ওই বগিতে পরপর 3টি গুলি চালায়। এই গুলি চালানোর মাধ্যম দিয়ে ঈশ্বরদীর বিএনপির ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করে সম্পূর্ণ ডাহা এবং মিথ্যা মামলা দায়ের করেছিল। সেই মামলায় ঈশ্বরদীর বিএনপির ভাইদের মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি দেওয়া হয়েছিল। এই গত কয়েকদিন আগে ওই মামলার সকল আসামি আপনার নির্দোষভাবে তারা বের হয়ে গিয়েছে। জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুল সুবহান সহ আমাদের 11 জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। আর এখনো পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই সরকারের জেলখানায় রয়েছে। জামাত ইসলামী আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আজকে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আগামী 20 তারিখে তার মামলার ডেট রয়েছে। আমরা দাবি করব আগামী 20 তারিখেই আজহার ভাইয়ের মামলার ব্যবস্থা সব কিছু বাতিল করে দিয়ে মুক্তির ব্যবস্থা করতে হবে। বাইরে আমার যে বিচারক আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিল, ওই জঙ্গলে কলার পাতার উপরে শুয়েছিল। আমরা বলব আজহার ভাই সহ আমাদের আরো যে সমস্ত মামলা রয়েছে, ওই সব মামলা থেকে জামাত নেতৃবৃন্দ এবং জামাতের নিবন্ধন পুনর্বহাল করতে হবে। এটা সম্ভব নয় যে বিচারকরা এই সব কাজ করেছে, একজন তো জঙ্গলে কলার পাতা শুয়েছিল, আর অবশিষ্ট হতে পারে আল্লাহ তাদের প্রচুর পাগারে শোয়ায় রাখতে পারে। ভাইরা আমার, আসেন আমরা দাবি করব মিথ্যা মামলা দিয়ে জামাত শিবিরের লোকেদেরকে দমানো যাবে না। জামাত শিবিরের লোকেরা কচুর পাতার পানি নয়। জামাত শিবিরের লোকেরা এদেশে মুহাজির নয়। জামাত শিবিরের লোকেরা এই দেশের সরকারের খাজনা দেয়, ট্যাক্স দেয়, কর দেয়, সকল নিয়ম মানে এদেশে বসবাস করে। আর যারা লুটপাট করে এদেশে
দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তারা বিদেশে চলে গিয়েছে। জামাত শিবিরের লোকেরা এই দেশে ঠিকই এই দেশের মানুষের কাতারে অবস্থান করছে। ভাইরা আমার, আসেন আমরা আজকের এই সমাবেশ, বিক্ষোভ সমাবেশের পূর্বের আমাদের একটাই ঘোষণা, আমাদের নেতা মুক্তি দিতেই হবে। যদি তা না হয় তাহলে জামাত ইসলামী বিক্ষোভ সমাবেশ কেন সারা দেশ অবরোধ করে দেশ অচল করে দেবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা প্রস্তুত থাকেন। কেন্দ্রীয় সংগঠন যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে রাজপথে থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। এই শহীদ জাহিদ মাহবুব চত্বর, যেখানে আমাদের দুইজন তরুণ কাঁচা যুবককে তারা পান আপনার শহীদ করা হয়েছে, এই শহীদের বিচার আমরা চাই। সম্মানিত ভাইরা আমার, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সংবিধানের আওতায় আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি আমার এই কথা বলেই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা দীর্ঘদিন পরে আবার রাজপথে নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য। এই দাবি আদায় না করে আমরা ঘরে ফেরবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় শোরার অন্যতম সদস্য, পাবনা জেলার সাবেক নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম। অধ্যাপক নজরুল ইসলাম ভাই বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই সাহেব, 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম 2-1 দিনের মধ্যেই আমাদের এটিএম আজহার ভাইকে মুক্ত করা হবে, কিন্তু সরকারের প্রতি এবং আইনের প্রতি জামাত ইসলামী শ্রদ্ধাশীল হওয়ার কারণে এ পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। 6 মাসেরও বেশি সময় চলে যাচ্ছে। যিনি 13 বছরের উপরে কারাগারে বন্দী, সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা আজহার ভাইকে বন্দী রাখা হয়েছে। আমরা রাস্তায় নেমেছি এই কারণে যে আমরা তার অবিলম্বে মুক্তি চাই। আমরা আর দেরি করতে চাই না। আপনারা জানেন 16ই ডিসেম্বরে দেশ স্বাধীন হওয়ার পরে মাত্র 10ই জানুয়ারির মধ্যে শেখ মুজিব পাকিস্তান থেকে মুক্তি পেয়েছিলেন। আর আজকে আজহার ভাইয়ের মুক্তির জন্য কেন 6 মাস সময় লাগে? জামাত ইসলামীর প্রতিটা কর্মীর প্রশ্ন, এতদিন কেন মুক্তি হয়নি? আমরা এই কারণে সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে আজহার ভাইকে মুক্ত করা হোক। আর আমার ভাই বলেছেন জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক আমরা অবিলম্বে ফেরত পেতে চাই। আমরা আশা করব এ দাবি অনতি বিলম্বেই পূরণ হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা আমার, পিছনে যারা মিছিল নিয়ে আসছেন আপনারা সেখানে অবস্থান করেন, ভিতরে ঢোকার চেষ্টা না করাই ভালো। এখনই আমাদের কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি পাবনা জেলা জামাতের সংগ্রামী আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। অধ্যাপক আবু
আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে সকল জেলা পর্যায়ে এবং মহানগরী এবং রাজধানীতে এটিএম আজহার ভাইয়ের মুক্তির দাবিতে সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, ইতিমধ্যে আমাদের ভাইরা বক্তব্য রেখেছেন। আজকে এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সাবেক আমির অঞ্চল টিমের সম্মানিত সদস্য জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য জনাব অধ্যাপক নজরুল ইসলাম সাহেব। আরও উপস্থিত রয়েছেন এই এলাকার গণমানুষের নেতা আটঘরিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। আরও উপস্থিত রয়েছেন পাবনার গণমানুষের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল ইকবাল হুসাইন জেলা জামাতের নায়েবে আমির, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ইসলাম প্রিয় জামাত ইসলামীর কর্মী এবং সমর্থক এবং সুধী ভাইয়েরা আমার, দেশবাসী পাবনাবাসী ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এই সরকার গঠন হওয়ার পরে আজকে 6 মাস 10 দিন অতিবাহিত হচ্ছে। আমরা ভেবেছিলাম অন্যায় এবং অবৈধভাবে স্বৈরাচারী, খুনি, গণহত্যাকারী জালেম সরকার হাসিনা আমাদের ভাইদেরকে অন্যায় করে কারাগারে রেখেছিলেন। এই 6 মাসের মধ্যেই তাদেরকে মুক্তি দিবেন, আমরা এটা দেশবাসী মনে করছিল। আমরা আজকে স্মরণ করছি অন্যায়ভাবে অবৈধভাবে আমাদের রহমত পাবনার কৃতি সন্তান সারা দুনিয়ার ইসলামী আন্দোলনের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে। আমরা স্মরণ করছি পাবনার গণমানুষের নেতা, পাবনার আধুনিক পাবনার রূপকার মাওলানা আব্দুল সুবহান সাহেবকে। আমরা স্মরণ করছি সারা দুনিয়ার তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি, যার তাফসীর শোনার জন্য হাজার লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসত, তাকে অন্যায়ভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এই হাসিনা। আমরা আজকের দিনে ওই সব আমাদের রাহবারদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হায় মাবুদ, এই লক্ষ জনতাকে সকলে তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদের ভাইদেরকে, আমাদের রাহবারদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তুমি তাদের অভিভাবক, তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। সম্মানিত ভাইরা আমার, আমি যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি, 36 জুলাই যে আন্দোলন হয়েছিল আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরো ছাত্র জনতা সেদিন আন্দোলন করে এই হাসিনার পতন ঘটিয়েছে। এখানে 4 তারিখে 4ই আগস্টে আমাদের 2 জন ছাত্রকে হাসিনার পেটুয়া বাহিনী অন্যায়ভাবে শহীদ করেছে। আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যেই বলেছি, যারা এই অন্যায়ভাবে গুলি বর্ষণ করে আমাদের ভাইদের
আমাদের ছেলেদেরকে হত্যা করেছে, তাদেরকে আইনে আওতায় আনতে হবে। আজকে আমি বলতে চাই, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন। সারা দেশে 2000-এর অধিক ছাত্র জনতা সেদিন জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকেও যেন জান্নাত নসিব করেন এবং তাদের সকল মৃত্যুর তদন্ত করে ওই যারা জালেম, যারা এইভাবে হত্যা করেছে, হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। এখানে 94 জন আমাদের ছাত্ররা সেদিন আহত হয়েছিল। ওই 94 জনের চিকিৎসার জন্য জামাত ইসলামী তাদের সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়েছে। আমরা সরকারের কাছে বলতে চাই, সারা দেশে এখনো আহত অবস্থায় যারা হাসপাতালে বেড়ে ছটফট করছে, তার সুচিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা বলতে চাই, 1 আগস্ট গত বছরের জামাত ইসলামীকে সন্ত্রাসী দল হিসাবে, জঙ্গি দল হিসাবে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আল্লাহর মার দুনিয়ার বাইরে 5 তারিখে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে। অতএব আওয়ামী লীগ আর এখানে যেন টু শব্দ করার কোনো চেষ্টা না করে, দেশবাসী তা সহ্য করবে না। সম্মানিত ভাই সকল, ইতিমধ্যেই আমাদের অনেক ভাইদেরকে, বিএনপি ভাইদেরকে, যারা আজকে 16 বছর নির্যাতিত ছিলেন, তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, এতে আমরা খুশি। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। আমাদের ঈশ্বরদীর 47 জন, 9 জন আসামির, 9 জন ফাঁসির আসামি, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা এতে খুশি, সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু সেই সাথে সাথে জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যিনি অবিভক্ত ঢাকা মহানগরীর আমির ছিলেন, যিনি উত্তর অঞ্চলের কৃতি সন্তান, পাবনার যিনি, যার বাড়ি শ্বশুর বাড়ি পাবনাতে, আমরা পাবনার মাটির থেকে তার অতি সত্বর মুক্তি দাবি করছি। আগামী 20 তারিখে তার শুনানি রয়েছে। আগামী 20 তারিখেই যেন এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়। তার সাক্ষী দেওয়া হয়েছে, সাক্ষীতে বর্ণনা করা হয়েছে 6 কিলোমিটার দূরের থেকে দেখেছেন তিনি একজনকে হত্যা করেছেন। আর একজন সাক্ষী দিয়েছে 3 কিলোমিটার দূরের থেকে তাকে হত্যা করা হয়েছে। একটা তামাশার সাক্ষী, তামাশার ট্রাইব্যুনাল গঠন করে আমাদের ভাইদেরকে এইভাবে নির্যাতন, নিষ্পেষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এটিএম আজহার ভাই আগামী 20 তারিখের মধ্যে আপনারা তার মুক্তি চান কিনা? মুক্ত না হয়, আমরা এই সরকার জনগণের সরকার, এই সরকার সংস্কার করে
করে নির্বাচন দিতে চাচ্ছেন, তার সাথেও আমরা একমত। এই সরকারকে দেশের মানুষ সহযোগিতা করবে, আমরা এটাও বিশ্বাস করি। অতএব এই সরকার কোনো অন্যায় কাজের কাছে মাথা নত করবে না। অতএব একে আজহার ভাইকে মুক্তি দিতে হবে। সেই সাথে সাথে মিথ্যা যারা সাক্ষী দিয়েছে, যারা ট্রাইব্যুনাল গঠন করে বিচারকরা এই বিচার করেছে, তাদেরও বিচার করতে হবে। সম্মানিত ভাই সকল, এই আহ্বান জানিয়ে আপনারা আজকে এখানে জামাত ইসলামী পাবনা জেলা শাখার আহ্বানে আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই। জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল, আমাদের মিছিল চলবে। আমি